শাক লতা পাতা দেখলেই আমার মাথায় একটা জিনিসই ঘোরে, চিংড়ি দিয়ে এই মাখো মাখো রান্না। বিশ্বাস করেন, এই এক পথ সামনে থাকলে এক থালা ভাত কখন যে নিমিষেই শেষ হয়ে যায় টেরই পাওয়া যায় না। রান্না যখন বসানো হয় তখন এর যে পাগল করা ঘ্রাণ ছড়িয়ে পড়ে, ওই গন্ধে বাড়ির সবাই চেক করতে আসে আজকে স্পেশাল কি রান্না হচ্ছে। এই মজার শাকটি রান্না করার জন্য প্রথমে শাক সেদ্ধ করে নিতে হবে সামান্য লবণ আর 1 চিমটি হলুদ দিয়ে। সেই সাথে সেদ্ধ করে রাখা আলু ডুবো তেলে ভেজে নিতে হবে। আলু সেদ্ধ করার সময় একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেবেন। সেম তেলে রসুন কুচি, কাঁচামরিচ ফালি করে কাটা আর সাথে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এরপর যে অবশ্যই একটু লবণ দিবেন, এতে করে পেঁয়াজ দ্রুত গলে যাবে। লবণ দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন খুব ভালোভাবে ভেজে নেবেন। আপনি চাইলে হালকা একটু গোল্ডেন করে ভেজে নিতে পারবেন, বাট আমি গোল্ডেন করে ভেজে নিচ্ছি না। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, 1 চা চামচ মরিচের গুঁড়া আর 1 চা চামচ হলুদের গুঁড়া মিশিয়ে নিয়ে বেশ কিছু সময় ধরে ভেজে নিতে হবে, যেন শুকনো মরিচ এবং হলুদের কালারটা যখন দেখবেন পেঁয়াজের সাথে মেশানোর পর খুব সুন্দর একটা কালার এসছে, ঠিক সেই পর্যায়ে অ্যাড করে দিতে হবে চিংড়ি মাছ। চিংড়ি মাছের সাথে যেন কিছুটা পানি থাকে সেভাবে চিংড়ি মাছ দিয়ে চুলার তাপটা কমিয়ে 7-8 মিনিটের মতো আপনি এটাকে কষাবেন। তাহলে দেখবেন চিংড়ি থেকে খুব সুন্দর অ্যারোমা বের হবে। এখানে কিন্তু বাটা মশলা ব্যবহার করা যাবে না, তাহলে স্বাদ ততটা ভালো আসে না। পরিমাণ মতো পানি দিয়ে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হালকা তাপে বসিয়ে রাখবো। এতে করে চিংড়িটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হবে এবং পেঁয়াজটাও একদম সফট হয়ে আসবে। বেশ কিছুক্ষণ রান্না করার পর অবশ্যই মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়েচেড়ে দিবেন। যখন প্রায় মাখো মাখো হয়ে আসবে সেই পর্যায়ে ভেজে রাখা আলু দিয়ে জাস্ট মিক্স করে নেবেন। খুব ভালোভাবে এটা কষানো হয়ে গেলে অ্যাড করে দিতে হবে সেদ্ধ করে রাখা শাক। শাক সেদ্ধ করার সময় আমি একটু সরিষার তেল দিয়েছিলাম, এতে করে এটা খাওয়ার সময় আপনি সরিষার তেলের ঝাঁঝালো ফ্লেভার পাবেন। শাক দেওয়ার পর হালকা তাপে বসিয়ে রেখে মাঝে মাঝে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে এটাকে রান্না করে নিতে হবে। শাক দেওয়ার পর খুব বেশি সময় রান্না করা যাবে না, জাস্ট অল্প কিছু সময় রান্না করবেন। শাকের কালার যেন ফ্যাকাশে হয়ে না যায়, তাহলে কিন্তু শাকের যে আসল স্বাদ সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। অর্থাৎ যে কোনো কিছু ওভারকুক হলে কিন্তু সেটা স্মেলটা নষ্ট হয়ে যায়, তখন সেটা খেয়ে মজা পাওয়া যায় না। খুব ভালোভাবে মেশানোর পর এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছু সময় রান্না করব, জাস্ট 2 মিনিটের মতো রাখবো। এরপর ঢাকনা খুলে নেড়েচেড়ে মিক্স করে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করবেন। এই পদ রান্নার জন্য আমি এখানে ব্যবহার করেছি মিষ্টি কুমড়া শাক। আপনি চাইলে লাউ শাক, মিষ্টি কুমড়া শাক দুটো একসাথে মিক্স করে রান্না করে নিতে পারবেন। আবার আপনি চাইলে শুধু পুঁই শাক দিয়েও রান্না করতে পারবেন, অথবা লাউ শাক দিয়েও রান্না করা যাবে। যেভাবেই রান্না করেন না কেন, আলু আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলে এই পদটির স্বাদ এতটাই বেড়ে যায় যেটা স্মরণীয় হয়ে থাকবে। যখন এই শাক দেখবেন আপনার এই তরকারির কথা মনে পড়বে। এটার কালার দেখুন, কালার দেখেই কিন্তু বোঝা যায় যে এটা যে কতটা মজার হবে। চিংড়ির ঘ্রাণে এইটা গরম ভাতের সাথে যখন খাবেন, ট্রাস্ট মি, দিনে একবার না আপনি 5 বেলা ভাত খাবেন।